সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল। আশা করি ডেসক্রিপশন দেখে বুঝেই গিয়েছেন যে আজকে ভিডিওটা করার ভিডিওর মূল বিষয় কি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা এবং আসন সংখ্যা, ঠিক আছে, কয়টা সিট আছে, কোন ইউনিটে কয়টা সিট আছে, এগুলো যাবতীয় বিষয় কিন্তু জানবো। ঠিক আছে, আর মূল বিষয়গুলো তো আমি অলরেডি হচ্ছে লিখিয়ে দিছি। ঠিক আছে, তবে আরো ইম্পর্টেন্ট অনেক বিষয় আছে, সেগুলো হচ্ছে আমি আস্তে আস্তে বলবো, এখন সব কিছু তো আর লেখা সম্ভব না। ওকে, আর এজন্যই বলতেছি যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দিতে। বিশেষ করে যারা এক্সামের ক্যান্ডিডেট, যারা স্টুডেন্ট রয়েছেন, ইভেন যদি আপনি এইচএসসি পরীক্ষার্থীও যদি হয়ে থাকেন, অর্থাৎ যদি কোনো এইচএসসি পরীক্ষার্থীও এই ভিডিওটা যদি দেখে থাকেন, তাহলেও আমি বলবো এই ভিডিওটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আপনারা আপনাদের অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা এইচএসসি পরীক্ষায় আপনার কি ধরনের চান্স আছে না আছে আপনার ইউনিট অনুযায়ী, তো আপনি এই বিষয়টা আপনার পড়াটাকে অনেক গুছাতে পারবেন। ঠিক আছে, আর যারা এইচএসসি পরীক্ষা অলরেডি শেষ করেছেন তাদের জন্য তো এই ভিডিওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই না? ওকে, তো যাই হোক, আজকে তিনটা ইউনিট নিয়ে কথা বলবো, অর্থাৎ ক খ গ, এই তিনটা ইউনিট নিয়ে কথা বলবো, অর্থাৎ এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট। ওকে, সো আর কথা না পারি আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল সে পর্বে। আচ্ছা, তো সবার প্রথমে যে ইউনিট নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে বিজ্ঞান ইউনিট। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি বিজ্ঞানের পাশাপাশি গার্হস্থ্যটাও লিখছি, কারণ অনেকে আছেন যে গার্হস্থ্য অর্থনীতি কলেজেও পড়েন। ঠিক আছে, কারণ অনেক স্টুডেন্ট আছে, বিশেষ করে তাদের অনেক বুঝতে সমস্যা হয়, বা গার্হস্থ্য ইউনিট যারা আছেন তাদেরকে হচ্ছে কি বিজ্ঞান শাখার সাথেই তুলনা কিন্তু করা হয়। ঠিক আছে, মানে বিজ্ঞান শাখার সাথেই কিন্তু তাদের ম্যাথস রয়েছে। ঠিক আছে, ইভেন আপনারা যদি 7 কলেজেও পরীক্ষা দেন, বিশেষ করে গার্হস্থ্য ইউনিটে যারা যারা আছেন, ঠিক আছে, অর্থাৎ গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলো যেগুলো, তো তারা হচ্ছে বিজ্ঞান ইউনিটের সাথেই কিন্তু 7 কলেজে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, ওকে। আর এখন বর্তমানে ঢাবিতে ভালো একটা নিয়ম হয়েছে যে আপনি যেই ইউনিটেরই স্টুডেন্ট হন না কেন, অর্থাৎ আপনি কমার্স, আর্টস, সায়েন্স অথবা গার্হস্থ্য যেই কলেজেরই হন না কেন বা যেই বিভাগেরই হন না কেন, আপনি সকল ইউনিটে কিন্তু পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, যেটা আগে কিন্তু ছিল না। ওকে, আচ্ছা, তো এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তবে হ্যাঁ, আমি বলবো যে আপনি যে ইউনিটে সবচেয়ে বেশি পারদর্শী, যে ইউনিটে সবচেয়ে বেশি আগ্রহ রয়েছে, সেই ইউনিটেই পরীক্ষা দিলে বা সেটার জন্য প্রিপারেশন নিলে সবচেয়ে বেশি ভালো হয়। ঠিক আছে, ওকে। সো এখন আমরা বিজ্ঞান ইউনিটে ন্যূনতম জিপি এর কথা যদি বলি, আপনার এসএসসিতে সর্বনিম্ন আপনার 3.50 কিন্তু লাগবে। ঠিক আছে, সায়েন্সের কথা বলতেছি আমি। হ্যাঁ, আচ্ছা, আর আমি কিন্তু বুয়েট মেডিকেলের কথা এখানে বলতেছি না। ঠিক আছে, কারণ বুয়েট মেডিকেলের জন্য আপনার AA+ লাগবে। ঠিক আছে, অর্থাৎ জিপিএ 5 এসএসসি এবং এইচএসসিতেও জিপিএ 5 লাগবে। ঠিক আছে, এছাড়া কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না যাদের বুয়েট মেডিকেলের ইচ্ছা রয়েছে। ঠিক আছে, আমি এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নর্মাল ইউনিটগুলো, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, এরপর প্রাণীবিদ্যা বিভাগ, এই টাইপের বিভাগগুলোর ব্যাপারে কথা বলতেছি। ঠিক আছে, এই ইউনিটে আপনারা এই টাইপের বিভাগই পাবেন, ইঞ্জিনিয়ারিং মেডিকেল কিন্তু পাবেন না। আচ্ছা, যাই হোক, তো এসএসসিতে আপনার 3.50 লাগবে সর্বনিম্ন জিপিএ এখানে। হ্যাঁ, আমি উল্লেখ করেছি, তো প্রতি বছর প্রায় এই ধরনেরই থাকে। তো 3.50, এইচএসসিতেও 3.50, 3.50 বা তার বেশি থাকলে আপনি অ্যাপ্লাই এর যোগ্যতা রাখবেন। ঠিক আছে, আর টোটাল দুইটা মিলিয়ে অবশ্যই 8 থাকতে হবে, অর্থাৎ 8 বা 8-এর উপরে। বোঝা গেছে, সর্বনিম্ন 8 থাকতে হবে দুইটা জিপিএ মিলিয়ে, এসএসসি এবং এইচএসসি। ঠিক আছে, অর্থাৎ ইভেন যারা এসএসসি স্টুডেন্টরাও যদি এই ভিডিওটা দেখে থাকেন তাদেরকেও বলতেছি, এসএসসি এবং এইচএসসি দুইটা এক্সাম আপনার জন্য, আপনার লাইফের জন্য অনেক গুরুত্বপূর্ণ যদি একটা ভালো ইউনিভার্সিটি যদি পেতে চান। ঠিক আছে, আচ্ছা, এখন আসন সংখ্যা কয়টা আছে এটাও একটু বলে দেই। আসন সংখ্যা হচ্ছে বর্তমানে আমরা মোটামুটি সকলেই মোটামুটি ধারণা রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা কিন্তু অনেক, সংখ্যাটা কিন্তু কমিয়েছে। কারণ আগে আমরা জানি যে ইউনিট হচ্ছে 4টা ছিল, অর্থাৎ ডি ইউনিট ছিল। ঠিক আছে, বাট যেটা আপনার বাতিল করা হয়েছে ডি ইউনিটটা,
তো যার কারণে সিটের পরিমাণও আগে থেকে অনেক কমে গেছে, ঠিক আছে। আর বর্তমানে আনুমানিক একটা ধারণা আমি দিয়ে দিতে পারি যে 1775টা সিট রয়েছে বিজ্ঞান ইউনিটে, ঠিক আছে। হ্যাঁ, এটা বলতেই পারি, 1775টা সিট রয়েছে। আর মানবিকের থেকে যারা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য 51টা, আর বাণিজ্য ইউনিট অর্থাৎ কমার্স থেকেও যদি আপনি বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিতে চান তাহলে আপনাদের সিট রয়েছে 25টা, ঠিক আছে। ওকে, এটা কিন্তু একদম আপডেট যে আসন সংখ্যা আছে সেগুলোই আমি দিতেছি, ঠিক আছে। ওকে, যেটা ঢাবি আপনাদের তাদের ওয়েবসাইটের মধ্যেই বলা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এরপর আসি হচ্ছে, আশা করি এই ইউনিটের বিষয়টা ক্লিয়ার। ওকে, আর যারা যারা এই বিষয়টাও জানতে চান যে এ বি সি ইউনিটের কি কি বিষয়ের উপর পরীক্ষা হবে, মান বন্টন কিভাবে হবে, এটা নিয়ে আমি আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, কারণ এটা অনেক বিস্তারিত আলোচনা ছিল, যার কারণে একটা ভিডিওতে কভার করাটা সম্ভব ছিল না। তো যারা যারা হচ্ছে ওই ভিডিওটা দেখতে চান তারা হচ্ছে আমি আই বাটনে দিয়ে দিব, বা হচ্ছে ভিডিও শেষে আপনারা ওই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে, চাইলে ওইটাও দেখে নিতে পারবেন। ওকে, সো যাই হোক, ভিডিওতে ফিরতেছি। তো বি ইউনিটের যারা পরীক্ষার্থী রয়েছেন অর্থাৎ মানবিক, যেটার অনেক কি বলে অনেক আগ্রহ থাকে অনেক স্টুডেন্টের, বিশেষ করে সায়েন্স কমার্সের স্টুডেন্টরাও অনেক চান্স পেয়ে থাকে বি ইউনিটে। ওকে, এছাড়াও মানবিকের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য বলতেছি বিশেষ করে এই ইউনিটটা আপনাদের জন্য। আর এসএসসি এবং এইচএসসি সর্বনিম্ন জিপিএ অবশ্যই 3 থাকতে হবে, ঠিক আছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বনিম্ন জিপিএ 3 3.5-এর মধ্যেই থাকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো সর্বনিম্ন জিপিএ 3 থাকা লাগবে এসএসসি এবং এইচএসসি তে। আর জিপিএ, মোট জিপিএর দুইটা মিলিয়ে অর্থাৎ এসএসসি এইচএসসি মিলিয়ে 7.50 বা তার বেশি কিন্তু অবশ্যই থাকতে হবে, তাহলে আপনি আবেদন অর্থাৎ ফর্ম তুলতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে বিজ্ঞান ইউনিটে যারা পরীক্ষা দিবেন, বিজ্ঞান ইউনিটে যারা পরীক্ষা দিতে চান অর্থাৎ মানবিক বিভাগে, বিভাগ পরিবর্তন ইউনিটে, তো তাদের জন্য সিট রয়েছে মানবিকে 908টা টোটাল, মোটামুটি ভালোই সিট রয়েছে। আর মানবিকের সিট সংখ্যা হচ্ছে 1744। আচ্ছা, এটা আমি পুরোপুরি শিওর না, যতটুকু তাদের ওয়েবসাইটে বর্ণনা করা হয়েছে আমি সেটাই লিখেছি, তবে হ্যাঁ, আমার যতটুকু ধারণা সিটের সংখ্যা আনুমানিক 2000-এর কাছাকাছি হবে, ঠিক আছে। ওকে, আনুমানিক 2000-এর কাছাকাছি না হলেও 1850 বা 1900-র কাছাকাছি অ্যাটলিস্ট হবে, কারণ ঢাবিতে হচ্ছে আর্টসের সিটটাই সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে, মানবিকের স্টুডেন্টদের জন্য। আচ্ছা, যাই হোক, এরপরে আসতেছে বাণিজ্য। বাণিজ্য ইউনিটের জন্য আপনাদের জন্য ভালো সুযোগ রয়েছে, এজন্য বি ইউনিটে দেখবেন আপনাদের সিট সংখ্যা ইভেন ইউনিটের প্রতিও কিন্তু আপনার ভালোই সিট কিন্তু আছে, ইউনিট প্রতি, কমার্স থেকেও সায়েন্সের থেকেও। তো যারা যারা বি ইউনিটে পরীক্ষা দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন, ঠিক আছে, কারণ খুব বেশি একটা কম্পিটিশন নাই, সাবজেক্টও মোটামুটি কম, ঠিক আছে। তো একটু ভালো প্রিপারেশন নিলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো বাণিজ্য ইউনিটের সিট রয়েছে আনুমানিক 282টি, আর বিজ্ঞান ইউনিটের 908টি, ঠিক আছে। ওকে, আর এরপরে আসছি লাস্টের ইউনিট, সি ইউনিট বাণিজ্য, যেটার সিট সবচেয়ে কম ঢাকা ইউনিভার্সিটিতে। ওকে, যেটা আসলে অনেক কি বলে মন খারাপ করার মতো বিষয়। কমার্সের স্টুডেন্টরা মোটেও মন খারাপ করবেন না, সিট সংখ্যা কম হয়েছে তো কি হয়েছে, কারণ হচ্ছে তারপরেও তো স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে। আপনি যদি পরিশ্রম যদি করেন তাহলে হচ্ছে, আপনি যদি নিজের প্রতি যদি সময়কে কাজে লাগান তাহলে অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে একটা সিট আপনার থাকবে, ঠিক আছে। ওইভাবেই পড়ালেখা করেন, আনুমানিক 4 থেকে 5 মাসের মতো সময় থাকে অ্যাডমিশনের, সর্বনিম্ন 4 মাস অ্যাটলিস্ট থাকে। তো 4 মাস যদি আপনি পরিশ্রম করেন তো বলা যেতে পারে যে না, আপনি এখানে একটা সিট অন্তত পাবেন, ঠিক আছে। আচ্ছা, তো কমার্সের কথা যদি বলি, কমার্সের এবং আর্টসের তেমন একটা পার্থক্য নাই, জিপিএ এর কথা হচ্ছে সেমই জিপিএ, এবং হচ্ছে দুইটা মিলিয়ে যে জিপিএটা লাগবে পরীক্ষার জন্য তো দুইটাই সেম, ঠিক আছে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, বিজ্ঞান ইউনিট এবং মানবিক ইউনিটে যদি কেউ কমার্সের পরীক্ষা দিতে চান তাহলে তাদের জন্য বলতেছি, তাদের জন্য সিট সংখ্যা কিন্তু খুবই কম, অর্থাৎ বিজ্ঞান ইউনিট থেকে কেউ কমার্সে পরীক্ষা দিতে চাইলে সিট সংখ্যা 95টি, আর মানবিক থেকে 25টি। আর বাণিজ্য ইউনিট অর্থাৎ কমার্সের স্টুডেন্ট যদি কেউ থেকে থাকেন এইচএসসিতে, অর্থাৎ নিজস্ব ইউনিটের ক্ষেত্রে সিট রয়েছে 930টা, ঠিক আছে। হ্যাঁ, অনেক কম কিন্তু, তো এই জন্য প্রিপারেশনটা সবচেয়ে বেশি দেওয়া লাগে। তো আনুমানিক প্রতিটা সিটের জন্য কমার্সে 50 থেকে 60 জনের মতো ফাইট করে,
ঠিক আছে, এরকম বলা যায় অ্যাভারেজে। ঠিক আছে, ওকে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো আপনার পয়েন্ট অনুযায়ী আপনি নিজে মিলিয়ে নেবেন যে আপনার কোন ইউনিটে পরীক্ষা দিতে সবচেয়ে বেশি ভালো হয়। ঠিক আছে, তবে হ্যাঁ, যদি আমি বলি কম্পিটিশন সবচেয়ে কম কোন ইউনিটে বা যে ইউনিটে সবচেয়ে বেশি স্টুডেন্টরা মানে আশাবাদী থাকে, অর্থাৎ যেটা আপনার মোটামুটি একটু মানে পড়ার তুলনামূলক কম, সেখানে আমি বলবো বি ইউনিটে পরীক্ষা দিলে সবচেয়ে ভালো। অর্থাৎ আপনি আপনার ইউনিট যদি থেকে থাকে, অর্থাৎ এ ইউনিট এবং সি ইউনিটে পরীক্ষা তো দিবেনই, পাশাপাশি হচ্ছে আপনি সায়েন্সের যদি হন তাহলে তো বিজ্ঞান ইউনিটে তো অবশ্যই দিবেন, ঠিক আছে, বাট পাশাপাশি বি ইউনিটেও দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, কারণ বি ইউনিটটাও খারাপ না, কারণ এখানেও হচ্ছে মোটামুটি সাবজেক্ট সংখ্যা অনেক বেশি, যেমন হচ্ছে আর্টসের সাবজেক্ট আপনি পাবেন যদি টিকেন, অর্থাৎ ল, তারপরে হচ্ছে আপনার কি বলে আইন রয়েছে, তারপরে সামাজিক বিজ্ঞান বিভাগ রয়েছে, তারপরে হচ্ছে কি বলে আরও অনেক টাইপের ডিপার্টমেন্ট রয়েছে। ঠিক আছে, ইংরেজি, বাংলা, ওকে। আর কমার্সের যদি ইউনিটের কথা বলি, কমার্সের ইউনিটই আছে 4টা, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট, মার্কেটিং আর হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এই 4টাই। আর বিজ্ঞানের ইউনিটও মোটামুটি অনেকগুলো রয়েছে, বিজ্ঞান এবং মানবিক এই 2টার ইউনিট সবচেয়ে বেশি। আর যেটা বললাম যে গার্হস্থ্য ইউনিটের যারা রয়েছেন, অর্থাৎ গার্হস্থ্য কলেজের, তারা হচ্ছে বিজ্ঞানের সাথে কিন্তু পরীক্ষা দিবেন। ঠিক আছে, ওকে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে আপনারা যদি কেউ বিজ্ঞান ইউনিট থেকে মানবিকে যদি পরীক্ষা দিতে চান, আমি আবারও বলতেছি, মানবিকে যদি পরীক্ষা দিতে চান বিজ্ঞান ইউনিট থেকে, তাহলে কিন্তু এই জিপিএটা কিন্তু লাগবে। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি ধরেন আপনি সায়েন্সের স্টুডেন্ট, ঠিক আছে, সায়েন্সের স্টুডেন্ট বা আপনি গার্হস্থ্য কলেজ থেকে আপনি এইচএসসি মানে শেষ করেছেন, তো আপনার জন্য যদি আপনি মানবিকে বা কলেজ মানে আর কি মানে আপনি যদি বি ইউনিট অথবা সি ইউনিটে পরীক্ষা দিতে চান, তাহলেও কিন্তু হচ্ছে কি আপনার এসএসসিতে এই পয়েন্টটাই কিন্তু লাগবে। ঠিক আছে, আপনাদের জন্য এই পয়েন্টটা মাস্ট। ওকে, অনেক স্টুডেন্ট হচ্ছে কনফিউজ হয়ে যায় এই বিষয়টাতে, অনেক সময় দেখা যায় তার কি বলে 3 থাকে বা হচ্ছে 3 পয়েন্ট সামথিং থাকে, বাট সে অ্যাপ্লাই করতে পারে না। ঠিক আছে, বাট তার দেখা যায় ফ্রেন্ডগুলো অ্যাপ্লাই করে, এরকম অনেক হয় কিন্তু। হ্যাঁ, তো আপনার জন্য আপনার ইউনিটে আপনি যেখানেই পরীক্ষা দেন না কেন, অর্থাৎ আপনি যে ইউনিটে পরীক্ষা দেন না কেন, আপনি যদি সায়েন্স এবং হচ্ছে গার্হস্থ্য কলেজে যদি পড়ে থাকেন, এইচএসসি যদি দিয়ে থাকেন বা সায়েন্স থেকে যদি এইচএসসি কমপ্লিট করে থাকেন, তাহলে কিন্তু 2টা মিলিয়ে আপনাকে 8ই কিন্তু লাগবে। এটা আপনি কমার্স থেকেই দেন অথবা আর্টসের থেকেই দেন, 2টা থেকেই দেন না কেন। ওকে, তো আশা করি বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে গেছে আপনাদের। তো তো এই ভিডিও তাহলে আজকে এই পর্যন্তই। আর যেটা বললাম যে আপনাদের যে পরীক্ষা যেটা রয়েছে, অর্থাৎ ভর্তি পরীক্ষার জন্য আপনারা ভালো মতো প্রিপারেশন নেন, একটা ভালো রুটিন বানান। ঠিক আছে, যেটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। আর বি ইউনিটের স্টুডেন্ট যারা রয়েছেন, যারা হচ্ছে কি কি বই কিনবেন না কিনবেন এটা নিয়ে অনেক কনফিউজড আছেন, বি ইউনিটের বুক লিস্ট এটা আমি ভিডিও করেছি আলাদা, তো আপনারা যদি প্লে লিস্টে যান তাহলে দেখতে পারবেন। ওকে, অথবা হচ্ছে আমি দিয়ে দিব বুক লিস্ট, এবং হচ্ছে যারা এটা জানেন না যে যে হচ্ছে ইউনিট প্রতি হচ্ছে আপনার আবেদন ফি কত হতে পারে, আবার হচ্ছে মান বন্টন, সেটারও ভিডিও আমি দিয়ে দিব। ওকে, সো আজ তাহলে আমি আবির স্যার এখানেই বিদায় নিচ্ছি। বেস্ট অফ লাক আপনাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সামের জন্য। ঠিক আছে, চেষ্টা করবেন পাবলিকের জন্য